তো দেখো আমার হাতে চলে এসেছে এঁচোড়। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো চলো এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি সমস্ত সামগ্রীগুলো রেডি করে নিয়েছি। এদিকে শিলে আমি মশলাটা করে নেব। তো শিলে শুধু আদা আর রসুনটা বাটা হবে। তো চলো আদা রসুনটা বেটে নিই, আর এদিকে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নিই। মাছে লবণ হলুদটা মাখিয়ে ভেজে নিই। তার আগে তোমরা বলো কেমন আছো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি কখনোই ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা পাবো তোমাদের। তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার এঁচোড় আলুটাকেও একটু ভেজে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানাতে ভুলে যেও না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা একটু জানিও, আমারও তো জানতে ইচ্ছে করে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো চলো এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের ভেতরে গোটা জিরে ফোড়নে দিয়েছি। তোমরা তো শুকনো লঙ্কাটা দিও, আমি দিনই যে তুলনায়, তারপরে আমার বাড়িতে শুকনো লঙ্কাটা চলে না বলে আমি দিইনি। তারপরে পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিয়েছি, টমেটোটাও অ্যাড করে দিয়েছি। তারপর সামান্য কিছু বেসিক মশলা দেবো, যেরকম বাড়িতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু তোমরা দিতে পারো কালারের জন্য। আমার হাজব্যান্ডের একটু অসুস্থ, সেই জন্য আমি এগুলো স্কিপ করেছি, কিন্তু তোমরা দিতে পারো। আমার রান্নাগুলো আমার মতো করে রান্না করি। যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু রান্নাটা ট্রাই করতে পারো। তারপর কাঁচা লঙ্কা, ওই যে বললাম শুকনো লঙ্কা দিতে পারছি না কারণ আমার হাজব্যান্ড অসুস্থ, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি। তোমরা কিন্তু শুকনো লঙ্কা দিতেই পারো। নামানোর আগ দিয়ে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তো রান্নাটা যদি একটুও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর ভালো থেকো সবাই, বাই, গুড নাইট, সুইট ড্রিমস।